আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা হলো তোমাদের 30 পরীক্ষার ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্ন। তো চলো আমরা দেখি এই প্রশ্ন কি থাকতেছে। দেখো এখানে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে এ পার্ট মানে গ্রামার, আর একটা হলো বি পার্ট মানে হলো রাইটিং সাইড। ঠিক আছে, তো গ্রামারে তোমাদের 60 মার্ক থাকবে আর রাইটিং সাইডে তোমাদের 40 মার্ক থাকবে। ওকে, তো দেখো এখানে গ্রামারে প্রথমে তোমাদের একটা ফিল ইন দ্য গ্যাপ থাকবে, এগুলো তোমার পূরণ করতে হবে উপরে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলো দিয়ে। ঠিক আছে, আর 2 নং তোমাদের থাকবে একটা টেবিল, যেমন গ্লোবাল ওয়ার্মিং। এই গ্লোবাল ওয়ার্মিং এর একটা টেবিল থাকবে, টেবিলগুলো তোমার ইয়ে করতে হবে, সাজাতে হবে, যে কোনটার সাথে কোনটা মিলে সেটা তোমার ইয়ে করতে হবে, সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, 3 নং তোমাদের আসবে রাইট ফর্ম ভার্বস। রাইট ফর্ম ভার্বসের এখানে তুমি ফেসেসটা পড়বা, ফেসেসটা অর্থ বুঝে তারপর তুমি এই ফেসের সাথে এই ফিলের এই গ্যাপে কোন ওয়ার্ডটা বসবে, ঠিক আছে, সেই ওয়ার্ডটা তুমি বসাবে, এখানে লিখবা। এবং এরকমও হয় অনেক সময় তুমি এখানে হ্যাভ বসেছো, হ্যাভের সাথে আরও কিছু ওয়ার্ড যুক্ত হয়। ঠিক আছে, তো ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আশা করি তোমরা রাইট ফর্ম অফ ভার্ব পারো, শিখেছো। তারপর 4 নং তোমাদের আসবে চেঞ্জিং সেন্টেন্স, মানে হলো চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। মানে এখানে যে নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো ডিরেকশন, মানে যে কাজগুলো দিয়েছে তোমাকে। যেমন এখানে এই সেন্টেন্সটা বলছে ওয়াটার, এই যে এখানে যে সেন্টেন্স এ নাম্বারে এটা বলতেছে ইন্টারভিউ করতে, আর বি নাম্বার বলছে অ্যাসার্টিভ করতে, সি নাম্বার বলছে কমপ্লেক্স করতে। তো এগুলো এই যে প্রশ্নগুলো যেগুলো চাইছে সেগুলো তোমার উত্তর দিতে হবে। যেমন এখানে এই সেন্টেন্সটাকে তুমি ইন্টারভিউ করতে হবে, আর বি নাম্বারকে তুমি অ্যাসার্টিভ করবা, এটাকে বলে ডিরেকশন। ঠিক আছে, এই কাজ অনুযায়ী এখানে যে কথা বলছে সেটাই তোমার করতে হবে। তো এটা হলো 4 নং। তারপর আমরা দেখবো 5 নং কী থাকবে। 5 নং তোমাদের থাকবে ট্যাগ কোশ্চেন। ঠিক আছে, ট্যাগ কোশ্চেন খুবই সহজ, এটা সবাই পারে। ট্যাগ কোশ্চেনগুলো তোমরা করে ফেলবা। এখানে তোমার 1 নং 5টা ট্যাগ কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো 5টায় 5 মার্ক পাবা। আর 6 নং তোমাদের থাকবে সারফিক্স প্রিফিক্স, এখানে তোমাদের 5টা থাকবে। 5টা প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি সঠিক উত্তর দিতে পারলে তুমি 5 মার্ক পাবা। ঠিক আছে, 7 নংয়ে দেখো এখানে 7 নং তোমাদের একটা প্রিপোজিশন। এই প্রিপোজিশনে তোমাদের 5টা গ্যাপ থাকবে, 5টা গ্যাপে কোন প্রিপোজিশন বসবে সেটা তোমার পূরণ করতে হবে। সঠিক প্রিপোজিশন বসাতে পারলে তুমি 5 মার্ক পাবা। ঠিক আছে, আর 8 নং, 8 নংয়ে তোমাদের থাকতেছে কানেক্টর। কানেক্টরটা ইজি একটা বললে চলে গ্রামার। তুমি অর্থ বুঝতে পারলেই বা রিডিং ভালো পারলে, যদি তুমি বেশি রিডিং পড়ে থাকো তাহলে তুমি কিন্তু কানেক্টর পারবা। ওকে, এবং পাশাপাশি যদি অর্থ জানো তাহলে তো সোনায় সোহাগা বলা হয়, তুমি ভালোই পারবা। অর্থ বুঝে বুঝে এই কানেক্টরগুলো তোমার পূরণ করতে হয়, তোমরা জানো আশা করি। আর পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন, এটা খুবই সহজ। পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন তারপরে হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, এই দুইটা গ্রামের ভিতরে খুবই সহজ। ঠিক আছে, তো এই পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, তো কোন জায়গায় পাঞ্চুয়েশন মার্ক হবে, কোন জায়গায় ক্যাপিটালাইজেশন হবে, ঠিক আছে, সেগুলো তোমার পূরণ করতে হবে। আর এখানে হচ্ছে পার্ট বি, বি হলো রাইটিং পার্ট, এখানে 40 মার্ক থাকতেছে। ওকে, তো 40 মার্কের এখানে 10 নং তোমাদের থাকবে কি প্যারাগ্রাফ, মানে হলো আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এখানে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ আসছে। আর 11 নং তোমাদের থাকবে অ্যাপ্লিকেশন, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর ইনক্রিজিং লাইব্রেরি, তারপরে হচ্ছে ফ্যাকাল্টি। ঠিক আছে, তারপর 12 নং এটা তোমাদের থাকবে 10 মার্ক। ঠিক আছে, আর এই যে প্যারাগ্রাফে 10 মার্কের, আর 11 নং যে তোমাদের অ্যাপ্লিকেশন আছে এটা আসবে 10 মার্কের। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে রাইট আ কম্পোজিশন। এই কম্পোজিশন থাকবে তোমাদের 20 মার্কের। এখানে ইউর ফেভারিট হবি, তোমরা ইউর ফেভারিট হবি পড়বা, তারপর নিউজ পেপার পড়বা। ঠিক আছে, ইউর ফেভারিট হবি নিউজ পেপার। ওকে, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা বেশি বেশি পড়বা। ঠিক আছে, তো আজ আর নয়, পরবর্তী কোন বিষয়ের উপরে তোমরা ভিডিও চাচ্ছ তা কমেন্ট করে জানাবে, এবং তুমি কোন স্কুল থেকে আমার এই ভিডিওটি দেখছো তাও কমেন্টে লিখবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সময় থাকলে ইনশাল্লাহ আমার চ্যানেলটি বা এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো।